আমাদের সঙ্গে শিল্পী সমীর রায়চৌধুরী রয়েছেন। সমীরদা, মানে পুজোর সময় বৃষ্টি এটা সাধারণ মানুষের কাছে যথেষ্টই উদ্বেগের, অর্থাৎ এবছরও সেই উদ্বেগটা সাধারণ মানুষের থাকছে। না, উদ্বেগটা তো রয়েছে, এটা তো স্বাভাবিক কথা। বিশেষ করে আমাদের সঙ্গে আবহাওয়াবিদ রয়েছেন, উনি বলছেন এবং আমরা নিজেরাও দেখতে পাচ্ছি প্রতি বছরই কম বেশি থাকে। তো এবছর সত্যি যেটা পার্থবাবু বললেন যে প্রত্যেক উদ্যোক্তার এতটাই বৃষ্টি হয়েছে যে কাজ করতে অসুবিধে হয়েছে। এবং আমি কখনো মনে করি না, যেটা পার্থবাবু বললেন যে আমাদের ওই জায়গাটা মানে পাশাপাশি বাড়িতে লোক ঢুকে যাবে, কিন্তু যেখানে মানে লোকে লাইন করে দাঁড়ায় সেটাকে ঘিরে দিক, এটা আমি কখনো চাই না। কেন? পুজো করার অভিজ্ঞতা আমার নিজের রয়েছে, তখন এত মানুষ চলে আসে, সেইটাকে যদি ঘিরে দেওয়া হয়, কোনো কারণে যদি একটা ফায়ার হ্যাজার্ড হয়, তাহলে কিন্তু মানুষকে বাঁচানো মুশকিল হয়ে যাবে সেটা, এবং মানুষ ওখানে দমবন্ধ হয়ে মারা যাবে, মানুষ ওখানে স্ট্যাম্পেড হয়ে যাবে, মানে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে। সেটাকে ওপেন রাখাই ভালো। ওয়াইজ ডিসিশন যেটা দাদা পার্থবাবু বললেন, যে একটু নিজেরা প্রিপেয়ার হয়ে, যারা বাচ্চাদের জন্য রেনকোট, ছাতা, যেগুলো মিনিমাম লাগে, তারপরে তো এনজয় করা, পুজোটাকে তো এনজয় করতেই হবে। আমরা বাঙালি, এবং শুধু কলকাতায় নয়, পশ্চিমবাংলায় নয়, সারা বিশ্বের বাঙালি যেখানে আছেন সবাই পুজোটাকে এনজয় করুক, একটু মেনে নিতে হবে। আর পুজোটা একটু এগিয়ে এসছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। সমীরদা, একটা কথা বলুন, শিল্পীদের কাছেও তো এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ তারা তো তাদের মনের ভাবনা অনেক দিন ধরে একটু একটু করে ফুটিয়ে তোলেন, সেক্ষেত্রে এই বৃষ্টি তো তাদের কাছেও একটা মানে কষ্টের জায়গা বলা যেতে পারে। সেটা তো অতি অবশ্যই, কিন্তু তারা তো আবহাওয়া অফিসে গিয়ে কমপ্লেন করতে পারে না যে বৃষ্টিটা কেন হচ্ছে, সেটা করা যাবে না। করা গেলে হয়তো করতেন, কিন্তু শিল্পীদের জন্য নিশ্চয়ই প্রত্যেক শিল্পী, তারা সে নামী হোক অনামী হোক, প্রত্যেকের যে পরিশ্রমটা থাকে, সারা বছরের চিন্তাধারা থাকে, অক্লান্ত পরিশ্রম। শুধু তো শিল্পী নয়, তাদের সাথে বিভিন্ন ডেকোরেটরের লোক, যারা ক্রাফটসের লোক, প্রচুর মানুষ যারা ঠাকুরটা বানাচ্ছেন, এবং মূল শিল্পী, উদ্যোক্তাদেরও টেনশন কোনো অংশে কম থাকে না। কিন্তু কারোর কাছে এটা কিছু করার নেই, এটা এমনই একটা মানে প্রাকৃতিক ব্যাপার, যেটা আমাদেরকে মেনে নিতে হবে। মেনে নিতে তো হবে, কিন্তু মন যে মানতে চায় না সমীরদা। আমি তাই আরও একবার জানতে চাইবো রামকৃষ্ণ বাবুর কাছে, যে গতবারের তুলনায় এবারের বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি কেন? মানে এত দীর্ঘদিন ধরে বৃষ্টির থেকে যাওয়াটা কি কারণে? এটা অনেকটা ক্লাইমেট চেঞ্জ বললে ভুল হবে। আমরা ক্লাইমেটটাকে চেঞ্জ করছি কিভাবে? আমরা অনেকেই জানি আমাদের পড়শি দেশ ব্রহ্মপুত্র নদীর মানে ওপেনিংসে বিশাল একটা বাঁধ তৈরি করেছে। সেই বাঁধের ফলে প্রচণ্ড পরিমাণ জল এই দিকে আসতে পারছে না, যেটা আগে এসে জলাভূমির মতন ব্রহ্মপুত্রের যে অববাহিকা ছিল সেটাতে প্রচুর জল থাকতো। জল থাকাতে ময়েশ্চার তৈরি হতো। সেক্ষেত্রে কী হতো, আপনারা হয়তো শুনে থাকবেন যে তিব্বতে ভীষণভাবে বৃষ্টি হয়েছে বা ফ্লাড হয়েছে। এটা কেন হলো? যেহেতু ব্রহ্মপুত্র জলটা ওই সাইডেই রয়ে গেছে, সুতরাং ওই সাইডে প্রচুর ময়েশ্চার তৈরি হয়েছে এবং ফ্লাড তৈরি হচ্ছে। যেহেতু এখানে ময়েশ্চার নেই, সুতরাং ওই সাইডে ড্রাই এয়ার চলে এসে আমাদের বে অফ বেঙ্গল পর্যন্ত চলে আসছে, এবং কনফ্রন্টেশনটা এই আমাদের মানে বে অফ বেঙ্গলের মধ্যেই হচ্ছে। এই কনফ্রন্টেশনটা হওয়ার কথা উত্তর ভারতে, মানে আসাম বা এই সমস্ত জায়গাতে, কিন্তু সেটা হচ্ছে এখন এই আমাদের দক্ষিণবঙ্গের আশেপাশে বা দক্ষিণবঙ্গ থেকে একেবারে অনেকটা নিচুতেই। এই যেখানেই কনফ্রন্টেশন হবে সেখানেই বৃষ্টিপাত হবে। এই কনফ্রন্টেশনটা যেটা হওয়ার কথা আসাম সাইডে, সেটা এখন হচ্ছে এই রকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরে। এটাই হচ্ছে মেইন কারণ। এক্ষেত্রে রামকৃষ্ণবাবু, কারণটা কি? কারণ সত্যি শহর কলকাতা তো এইরকম বৃষ্টির ছবি আগে দেখেনি, এভাবে বৃষ্টি যেখানে গরমটা সেই জায়গায় আমরা অনুভবই করতে পারিনি। হ্যাঁ, সেটা কারণ যেটা বললাম, যে ময়েশ্চার যেহেতু আর উত্তর দিকে যেতে পারছে না। কেন? উত্তর দিক থেকে ড্রাই এয়ার, এরা খুব শক্তিশালী, মানে শক্তিশালী বলতে ম্যাসিভ, ধাক্কা বেশি জোরে দিতে পারে, সেই একদম এই সাইডেই চলে আসছে। যেটা আগে ময়েশ্চারগুলো আসাম পর্যন্ত চলে যেত সাউথ ওয়েস্ট মনসুনের জন্য, সেটা কিন্তু ওই পর্যন্ত ভালোভাবে পৌঁছতে পারছে না। যে কারণে কনফ্রন্টেশনটা যে এরিয়াতে হবে সেই এরিয়াতেই নিম্নচাপ হচ্ছে। সেটা আমরা দেখেছি যে এই 40-50 দিনে অন্তত 14-15টা নিম্নচাপ হয়েছে। নিম্নচাপ হওয়ার কারণই হচ্ছে এটা, কনফ্রন্টেশনটা আর ওই উত্তর দিকে যেতে পারছে না। সেটা মোটামুটি এই ধরুন বে অফ বেঙ্গল থেকে গুজরাট পর্যন্ত এই রিজিয়নেই রয়েছে। আমি একটা অ্যাড করছি, যেটা ও বলল যে এইরকম তো আমরা দেখা যায়নি এরকম বৃষ্টি, এটা কিন্তু সঠিক বলে আমার মনে হয় না। এখন যেটা দাদা বললেন সেটা নিশ্চয়ই 100% যুক্তি আছে যে এই কারণে এটা হওয়ার সম্ভাবনা হয়েছে,
কিন্তু আমার এখনও মনে আছে আমাদের ছোটোবেলা থেকে বৃষ্টি হয়নি বা প্রবল বৃষ্টি, বরঞ্চ আমরা রেদার বলতে পারি বিগত 4-5 বছর কলকাতা শহর বৃষ্টিই পায়নি। এই বৃষ্টিটা হওয়ার যেমন একটা বাজে দিক রয়েছে, আবার উল্টো একটা ভালো দিক রয়েছে, বিশেষ করে আমাদের শহরের জন্যে। কারণ এই বৃষ্টি না হলে এই কলকাতা শহরটা যে কোনো সময় বসে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। সেই দিক থেকে আমরা শঙ্কিত ছিলাম। বিগত 4-5 বছরে এত গরম ছিল, এত বৃষ্টি কম হয়েছিল, সেখানে সেই আনুপাতিকভাবে এবার কিন্তু বৃষ্টিটা যথেষ্ট হয়েছে এবং এই বৃষ্টি আমরা দেখেছি। এরকম বৃষ্টি আমরা কলকাতা শহরে আগে হয়নি, এটা নয়। আচ্ছা, না আপনি বলছেন বৃষ্টির এই সুফল হিসেবে, হ্যাঁ রামকৃষ্ণ বাবু, বৃষ্টির সুফল হিসেবে একটা হচ্ছে এই যে ভ্যাপসা গরম, সেটা থেকে হয়তো একটু মুক্তি মিলতে পারে, মানে সেই আনন্দটা রয়েছে, মানে এই বৃষ্টির মধ্যে পুজোয় ঘুরতে যাওয়ার, তাই তো রামকৃষ্ণ বাবু? হ্যাঁ, সেটা তো অবশ্যই, যেহেতু যেখানেই নিম্নচাপ হবে সেখানে কিন্তু ঠান্ডা হবে, মানে ওইখানটায় ভ্যাপসা ব্যাপারটা থাকবে না, কেননা ওখানকার বায়ুর ঊর্ধ্বমুখী গতি হলেই সেখানে কিন্তু ঠান্ডা ভাবটা চলে আসে। সুতরাং আগে আমরা যখনই সেপ্টেম্বর মাসে নাগাদ পুজো হতো তখন কিন্তু গরম ভাবটা থাকতোই, এবারে হয়তো সেটা থাকবে না, একটু মেঘলা আকাশ থাকবে, সামান্য একটু বৃষ্টি হলেও হতে পারে। মানে সামান্য বলছি এই কারণে, উদ্যোগের তুলনায় মানুষের মানে ঘর কোনো মানুষ মানে উদ্যম যদি ফুরিয়ে যায় সামান্য বৃষ্টিতেই বলবে রেইন হচ্ছে যাব না, কিন্তু আমাদের উদ্যম এত বেশি পুজোর সময়তে ওই সামান্য বৃষ্টি খুব একটা উদ্যমকে হারাতে পারবে না। আচ্ছা, বৃষ্টি কবে বিদায় নিচ্ছে জানবো, তার আগে হ্যাঁ পার্থবাবু কি বলবো? হ্যাঁ অবশ্যই বলবেন যে আরো মানুষকে আশা দিতে, ভরসা দিতে আপনারা কি বলবেন? আপনাদের দিকেই তো তাকিয়ে আছেন ভরসা। দেখুন, দর্শনার্থীরা দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে কোনো মানুষই ঘরে বসে থাকবে না, সে যত বৃষ্টি হোক বা না হোক। না হলে ভালো, হলেও তার প্রোটেকশন নিয়েই লোকে বেরোবে, সে বাচ্চা বড় বৃদ্ধ যাই হোক। তো আমরাও জানি যে লোকের হাতে প্রোটেকশন থাকবে, যার জন্য আমি আগেই বললাম যে একটা ছাতা এবং রেইনকোট নিয়ে বেরোনো উচিত। আপনি বলছেন মানুষে তো অভ্যস্ত হয়ে গেছে, একদমই এরকম কোনো বছর নেই, এরকম কোনো বছর নেই যে বৃষ্টি হয়নি একদম। সেই সঙ্গে সঙ্গে না, ওই যে বললাম, আপনি জিজ্ঞেস করলেন কি বলবো, সেই সঙ্গে সঙ্গে মানুষের এটাও আশা থাকবে যে এই সময় এতদিন ধরে ধারাবাহিকভাবে বৃষ্টি হতে হতে পুজো উদ্যোক্তাদের মাথায় এটাও তো থাকবে যে আমাদের জন্য রেহাই দিতে কিছু একটা ব্যবস্থা করুক পুজো কমিটিরা। পুজো কমিটিরা কোথা থেকে ব্যবস্থা করবে? বৃষ্টিটা যদি হয় সে তো আমিও এফেক্টেড হব, আমি তো নিজে এফেক্টেড হব। এখন পুজো কমিটির তরফ থেকে যেটা আমরা বললাম, আমরা প্যান্ডেলের সাইজটা বড় করে দিলাম যাতে বেশি লোক ওখানে থাকতে পারেন। আশেপাশে পাড়ার লোকজনদেরও বলা থাকে, এবং ন্যাচারালি যদি বাচ্চা নিয়ে রাস্তাঘাটে ভিজতে থাকে, আমরা নর্মালি আমরা তাদের নিশ্চয় নিজের বাড়িতে ডেকে নিই। পাপিয়া, আরেকটা জিনিস খেয়াল রাখো, যেহেতু পুজোটা এখন অনেক আগে থেকে শুরু হয়ে যায়, আমাদের ছোটবেলায় তো একদম ষষ্ঠীর আগে শুরু হতো না, তো এখন তো শুরু হয়ে যায় দ্বিতীয়া তৃতীয়া থেকে। এইটা কিন্তু একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিকটা হলো যে ভিড়টা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, মানে আগে গিয়ে প্যান্ডেল দেখে নিতে পারবে, আগে গিয়ে দেখে নিতে পারছে, ভিড়টা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তা নাহলে কিন্তু আরো ম্যাসিভ যে ভিড়টা হতো তার থেকে সেটা কিন্তু এখন এড়ানো সম্ভব। তো আমার একটা কোশ্চেন আছে আপনাকে, যে সাধারণত পুজোর সময় তো একটা লাইনের মতন আপনার ব্যবস্থা করেন, তো সেটা যদি শেড দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আমাকে বলছেন? হ্যাঁ, যেটা আমি বললাম, সেক্ষেত্রে সেফটি না, ওটা হয় না। কারণ কি, এখন লাইনটা কত দূর যাবে, মানে লাইনটার ব্যাপার না, এখন তো পুজোটা কিন্তু আর্টিস্টিক হয়ে গেছে, একটা থিম ওরিয়েন্টেড পুজো হয়। সেখানে যদি আমি একটা চ্যানেল করে দিই, তখন ব্যাকে যেটা আছে সেটা কিছু দেখতেই পাবে না, লোককে তো দেখে দেখে ঢুকতে হবে। যেখানে বিশেষ করে বেশি ভিড় হয়, আমরা চাই লোক যতটা সম্ভব হোক প্যান্ডেলটা ওপেন থাক, লোকেরা দেখতে দেখতে ঢুকবে, তার জন্য একটা সময়ও দিতে হবে। এখন এর মধ্যে যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায়, ঠিক লোকেরা নিজেরাও জায়গা করে নেব, আমরা তাদের জায়গা করে দেবো, এটা কিন্তু ঘটনা। অতটা মানে খারাপ আমরা নই, এবং মানুষ যারা প্রতিমা দেখতে বেরোচ্ছে তারাও অতটা, তারা জানে যে এটা হতেই পারে, এবং আমাদের কাছে হেল্প চাইবে। তো আমরা যতগুলো ক্লোজড এরিয়া আছে সেখানেই তাদের থাকার বন্দোবস্ত করব।